বুঝছনি ভাও সালাম আচ্ছা আর গরো কইও আমি যেনে ব্রয়লার মুরগ খাই না ফাঙ্গাস খাই না তেলাপিয়া খাই না দেশি মুরগ আস বগি টগি তার তো আমার কোনো কইলা না সমস্যা এটা তো আমার যে বিভিন্ন ধরনের খানি দেয় না এটা তো আমার অ্যান্টিবায়োটিক আছে এটা ফাঙ্গাস তেলাপিয়া ফিশারির মাছগুলা তখন অ্যান্টিবায়োটিকে পড়া এর লাগে খাইলে একটু সমস্যা হয় ফাঙ্গাস তো বলিও আমি খাই আর দেশি বাংদৌরা মুরগ যদি হয় খাইতে মজা আগে একটা জিনিস জানো নি মুরগার দুই রান কবুতরের অকল খান রাজাসর গলা টেপিয়াসর তলা এটা খাইতে আসলে খুব মজা আচ্ছা তুমি তাহলে চিন্তা করিও না না তুমি তো কইতা তুমি না কইলে আর কইতে তুমি কান মনে করি কোয়া লাগ বাদে দেখা আছে আটটা তারা বইলা নুরু বাজার থেকে আইনা জব করিলাম আমি খাইতাম পারলাম এই তো বাদে সময় শুই এ চুয়ানি কো বই কোন বই ইয়া দুলাই দিকি আসসালামু আলাইকুম দুলাই ভালো আছেন দুলাই আছি ভালো আছি ও দুলাই তে বাড়ি হল ভালো আছেন তালই জি মাওই জি তারা সব ভালো আছেন সকলো ভালো আছিল আলহামদুলিল্লাহ ও দুলাই তে গাড়ি হিনো সারিল লাগনে গাড়ি কইলা না নে পরে বাড়িতে যাইতো গাড়িতে পরে বাড়িতে গেল নে অটো রিকশা আইছিলাম অনেও গাত হয় একটা দেখিয়া হে আর ইবা আইতো না ও একজারা জায়গা কই আইটা দুই ভাড়া দিকে খর করে যাইবো আচ্ছা দুলাই তে কষ্ট হল আপনার বেগ আমাকে ছিল আমি বাড়তে দিমুনে দিলো কা বাড়তে দিমুনে আমি তো না ভাই আপনি কিলা লইয়া যাইবা আপনি কষ্ট হইবো আপনার না দিলাও করলে কষ্ট হইতো না একজারা জায়গা তো আইছি তুমি দান হাঁটো আর দেখো ইবনে বিকালে যাইও তারা বাড়িতে আচ্ছা দুলাই তে বিকালে আমি মনে গফর মনে বুঝা হ্যাঁ আচ্ছা না গফ করবা ঠিক আছে আইও বিয়ার দিন যে ডং করছিলা শেরওয়ানিটা মরি গেছিল বাদে 250 টাকা দি দইয়া বাদে দেওয়া লাগছে দুলাই লাগে ডং করতাম না নি নের বাদে এগু তো 12 ইঞ্চি মেজর দিয়া যে বাটে ডং করছো আস্তা শেরওয়ানির অবস্থা খারাপ 250 টাকা নিছে এ তারা দইলো না তুই তো আপনি দইলা কেন নের বাদে নইগু দাম দেওয়া লাগলো না আগে বুদ্ধি আছে দুলাভাই চালাকিতে করিয়া নিয়েও লন্ডি দিলাইছি বাদর দিন হুকাইয়া নিয়া বালা আছে ও বাবা তোমার শরীর বালা নিতে আসি রে ভাই আলহামদুলিল্লাহ তুমি যাইও বাড়ি মুকা আচ্ছা যাইবো না আর যাই কি ও দিলই এই ব্যাগ দিলাও কামড়া এমনি দিমুনে ফাতলা বে খালি দুই তিনটা কাপড় থানোর আমি কোনটা আনছি না আচ্ছা তের যাই কি এখন আচ্ছা দিলই আচ্ছা কে যাও কা আচ্ছা আইবো না আচ্ছা আচ্ছা আইবো না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছো ও দিলা ভাই ওখান কিন্তু ফিয়াক দি ডং করবো বুঝছো নি ও বাড়ির ওখানে ফিয়াক আছে আচ্ছা 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 দিলা আচ্ছা যাও আইবো না সন্ধ্যা দে আচ্ছা আইও আইও ভালো ইবা কি তারিখ ছাড়াই কাপড় দুটো দোকান পাই নয়া সাতিটা নিলি সাতে রই লাগলো না নিগলা আমার তো মনেও না সমাল লাগছে কিতা না থাকুক মেঘর দিন বাকর মুনি একজারা জায়গা লাগি সাতিটা বাকরিয়া কিতালা দেখো মরবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দামান ওটা দেখি বেটা আসসালামু আলাইকুম বাতি জি বালা নিকো জি আলহামদুলিল্লাহ কি ভালো আছেন ও বালা আছে কিদাবা তোমার মা বাপ বালা নি জি আম্মা আব্বা হলো বাড়ির সব ভালো আছে আপনি ভালো আছেন আজি রে বাবা ও কাম কাজ করলাম এ বেটি ই ও তো জায়গা আটি আই রে তে কেউরে খবর দিলে না কেন গিয়া গুই আনলো নে জি না এটা অসুবিধা নেই একজারা জায়গা ও তো দুই খাই দিয়ে আইছি ওলা তো আর আইছি বাড়ি খান্দা তো আচ্ছা রে বাবা আইসো খুশি হইছি এ বেটি বেটারে লইয়া আমরা বাড়ি যাইস আর যাইবার আগে আমারে কইস জি আচ্ছা চাচাজি আইসি যখন সকলের বাড়ি যাইমু আপনি আমরা বাড়ি যাইন যেন আচ্ছা
তে আইসো যখন বেটা বাড়ির যাও গিয়া রেস্ট লো বেগ নাইলে আমার টাইম দিলাও আমি নিয়ে দিয়াই মনে জি না চাচি ও তো আইছি দেখা হইব না তো জান আপনি আচ্ছা তো যাও বেটি যাও আইও গিয়া আসসালামু rest। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ আর কোন দিন ফুকাইতে আইব না যতদিন ধরে রইল আর এখন আর ফুকাই যায় ও ভাই বাড়ির সকল ভালো আছেন নিতে জি আলহামদুলিল্লাহ সকলো ভালো তোমার আম্মা আব্বা শরীর ভালো আছে নি জি ভালো আছেন আম্মা পয়সা আমার মনে বেশি কষ্ট হয়ে গেছে আইও আমি লেম্বু শরবত দিব আইও কা করো আয়ো গো ভাই করে দেইও বড় এই তার বিয়া কষ্ট হইছে না তাইছে জি না একসারা না গাটি আইছি খালি আইও কা পয়সা আমি লেম্বু আল্লাহ ভাই বড় খুশি হইছি তুমি আইছো বুঝছো আপনার বাসায় যখন ভাই আমার বই কই তারপরে যাবে তাই না কেন ইয়ালো তো দেখা আমার বন্ধুর জামাই ইগিতা ভাই তুমি একলা না বই নিছিস তার লাগি সামমি না ঠিক আছে বল জানো ভাই তোমরা আমার বন্ধুর জামাই একলা না বকে বাকি দেখে না ফেরখানি করব না 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 ফেরেশান দেখুন তা নাই রে ভাই তুমি আইছো যে আমি মনটা খুব খুব খুশি আমি আমার দিল আজকে আনন্দিত যাই হোক তোমার শরীর কত ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ সকলো তবে গতবার চেহারা খাই গেছো কিলা কিলা লাগে না তোমার ফেসুটি একবারে হামাই দিতে লাগে খানি দিকে ঠিকঠাক মতো হয় না না এটা ঠিক আছে মুখের রুচি উচি ঠিক আছে তো সব আচ্ছা রে ভাই আইসো কয়েকটা দিন থাকো আমার আইসো খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি আমার বউ খুশি হয়েছেন খুব বেশি ওলা তো আইটাই যাইতে তাই তো মা দেখে না আমরাও সাই বন্ধু তাহলে বিয়া দিছি বলি জামাই তুমি আসো সুন্দর লাগে আওয়াজ আমাদের থাকলে মা এই ইয়া চুয়া পাই গেছে আসুন না আসুন আসে গেছে তোমার এই একলা বয়া তো এগুলো মায়ের অসুবিধা না আমার কোনো সমস্যা আচ্ছা নেই ঠিক আছে বউ যদি কোনো সমস্যা বাইরে না ভাই কোনো সমস্যা থাকতে দিতাম না ভাই ঠিক আছে তো একটু রেস্ট দাও ভাই বালিশ টাইম রেস্ট দাও ঠিক আছে এ সাম্মি ওপিনি মাই বুঝলাম না এরা কয় আমার বনে যাবে একলা একলা বয়া তো এগুলো কি কয় পিনি মাই মাইজি কই গো এই শুভা এই যাচ্ছেন গো তুই যাচ্ছেন আমার বন্ধু যাবে একলা একলা তুই যাচ্ছেন বেটা খাতে যা আমি দেখা মাইজি কোন এবার তো নাই মাইজি বুঝলাম না মাইজি না ঠিক আছে অসুবিধা না দেশনে তারা আমরা রে ভাইয়া কত খুশি হইছে না এই কেন আমি দেখলাম আসলে হলে যে মায়া করে ভালো লাগে তুমি কিছু খাইবাই না আমি আনতাম নি না সেটাও লাগলে হইব না তুমি যাও তাহলে গো আচ্ছা তুমি জুতাগুলো ফেলে দিয়ে উঠো না না অসুবিধা না ভালো লাগে ওকে এবারে কোন মনে করলে আর কত ইয়া আচ্ছা বলি আচ্ছা তুমি কিছু লাগলে আমার ডাক দিলি আমি বইলার মুরগিটা খাই না আমি তোমার হইলাম তুমি চিন্তা করতে হয় না আমি তার আগে কইছি আচ্ছা ঠিক আছে আমি এই দেখি আচ্ছা কোরা লিকার দিয়া কোটা সা দিও একটু বাদে ইয়াল্লা দামান বেটা তুমি দেখি একলা বই থাকছো সোয়া কই আসুন তাই একটু ভিতরে গেছে ও ফুল তোমার এনে কোনো অসুবিধা হয়নি জি না মা আমার কোনো অসুবিধা না অত পেরেশানি করবা না কোথায় খাইতাই দেখো চাও দেয়া নিয়া জি না সা কইছি বাদে দিবা না অসুবিধা না ও বেটা কল জারুন ও কল জারুন দেখো সাইড এটা কই গেল তে কাম করো তুমি রেস্ট করো আমি আইগা আচ্ছা মা আচ্ছা পেরেশানি হইবা না আচ্ছা ইয়াল্লা পয়সা কিটা হবে জি না ঠিক আছে যা ঠিক আছে কোনটা লাগবে বলি পয়সা জি না আমি তো খাইলাম শরবত খাইলাম নুডলস খাইলাম মজা হইছে না লেম্বু শরবত শরবত মজা হয়েছে আপনারা তো নুডলস আরো বেশি না আমি আর বলতে আনছি ও আপা কইয়া দিছেন সুদু আপা কইয়া দিছো কইছেন যে দেশি মুরগি এরপরে লতা এরপরে ইলিশের ডিম ইলিশ মাছ এটা সব তারা দিয়ে রাখছি যে আপনারা অত পেরেশানি হইবা না পয়সা ফেরশানি কিছু না আপনি আমার বাসা পাইছেন এগুলো তো খুশি না নয়া দামা আচ্ছা হুনুকা আপনার যে সময় যে তা লাগবে যে তা জানে চাইবো হারে খাইতে একটা কথা খালি আমারে কইবা আমি সবটা তৈয়ার করে রাখবো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হইলে কিছু দরকার লাগলে কোনটা শর্মাইবা না আমার কাছে কথা কইবা জি জি তো পয়সা বলে এখন লঙ্গি দিন যেন আমার একটা বলাই লঙ্গি খাবার তো করে আনছি না ভুলে তাই মনে হয় আনছি না লঙ্গি তো 20-25 খান করো তাই খানি নো আনছি না ইয়া আল্লাহ এটা কোনো অসুবিধা নাই এখান থেকে আসো আপনার বাইসা কত লঙ্গি আছে তো আনা বাজাতে কেন দিব তো ভুকা আমি দিয়া ফাটাই যে অসুবিধা নাই বাদে দিবা আচ্ছা আমি তাই আনটা খাইতে তো যা চাইনি জি না ফিনিও রাঁধছি আপনি বলে ফিনি পছন্দ করেন বেশি পেরেশানি হই না না আচ্ছা কোনটা লাগবে তো হবে আমি আবার দুমনা তো খাইছি তো যাই আম্মা ইয়ালা দিলা ভাই একলা তো ভাইয়া খাবো তো চিন্তা করো আফার দান না অত সময় মনে হইল নি দুলা ভাই কথা আইলা না বাক্কা সময় না না আমি আইরাম না কই তোমার অসুবিধা চালাই দিতাম না তাহলে আইরাম না
আমি যদি জানতাম তুমি আবার তুকাই রে তো আরো আগে আইলাম মনে দোষ নাই ফাঁস না হেজার উপরে খান আর কারে তো কাইমা আচ্ছা দিল ভাই একটা কথা কই রাগ করতে পারতাই না রাগ করার কথা কইলে কিন্তু আলি রাগ করবি না এগুলো রাগ করার কথা না তোমার মাথার চুল বলে কই আমার মাথার চুল যে 2 বছর দুবাই আসলাম না ইনো তো গরম খুব বেশি আর আমারে যে কফিলে কইয়া দিছিল যে খামে আমারে কইছিল কোম্পানির খাম এসির খাম নিয়া বেইমানি করে দিছে কোনো নিয়া আমারে মাজারা দিলেছে মরুভূমি কোনো উঠ রাখতাম রাইতে দিনে উড়া থাকতাম তাবুটান গাইয়া আর ও গরমে আমার কিন্তু আর খান কথা কইয়ালি তুমি যে একদিন যে ডং করছিলে আমারে মেজর দিয়া আমার কিন্তু এরকম মনে আছে 250 টাকা গেছে আমার শেরওয়ানি তো আইয়া নিয়ে বাদে ফিরত দিছি তুমি আর আমারে মেজর দিও না চমকি মেজর দিতে পারো আচ্ছা দিল ভাই এখন ফাদাইলি মনে অন্যটা দিন নাই বাদ ওইটা দিও না যে তার ডংকে কাপড় চোপড় নষ্ট হয় ইটা ডং করে দাও আমিও তো নষ্ট করে তো কি কইছে না আমি আর কাপড় চোপড় আনছি না ওই জন্য পয়সা বলো লুঙ্গি আর বদলাই দিই বাদে দেখুন পয়সা ও 60 টাকা লাগে আচ্ছা বুঝছি মন খারাপ হয়ে গেছে না যে আমি আওয়াজ আচ্ছা আমি আপনারা ডাকিয়া দিলাম যাই গিয়া মেজর দিকে যাবো এ করো স্যার আপনি দাঁড়া বলেন পেট আমার তো শান্তি যে তার নাস্তা করছি ও তো নাস্তাই না করলে না আমি তো ভাবি নাও করছি তাই তো আমার কথা শুনবেন ও তো নাস্তা ও যে রাইট বা খাইতাম তো আর ই পেটও জায়গা থাকে না আচ্ছা আর কিছু রাখলে আমার ডাকতে আমি যাইলাম না আরো আধা ঘন্টা বাদে একবার চা দিলে আচ্ছা দাও টাকাটা হাত দিতে আমার কোনো অসুবিধা না আমি ওই খাই দিই আচ্ছা যাও সকাল করো বেইল আইলা 10টা বাজাইয়া মানুষ আর 6টার সময় তুমি আইলা 10টাত নাই নি এবলা কোন সাই কেরেক্সিন খেনে না হইরাম আমি হ্যাঁ তুফান আইও মেক্সপান লাগে গরুয়া খাইবা মেকতুফান না গত বছর যে আমার গরু 2টা মরছে কেন তুমি জানো না খানির অভাবে খেরোর অভাবে মরছে বুঝছো নি মেঘ বাদলির সময় তো মিলে না গাছ বা সকল বাই দিয়ে একবারে নাই হয়ে যায় সুন্দর সুরে নাই গেছে সুরে গানে নাই গেছে সুরে খেনি তো এখানে তুমি তুলো মে সুরে খেন নাই বাবা বদরমুন্সি একবার তো ভাই বুঝার ভাই কিতা বিষয় কিতা অবস্থা আপনার ভালো আছেন ভালো আছে আমি তোমারে এখন কথা জিগাইতাম করি আসলে জিকানি হয় না যদি অনুমতি দেওতে জিগাইলাম কিতা জিগাইতা সমস্যা নাই এখানে অনুমতি দেওয়ার তো কোনটা না ঠিক আছে করার থাকে জিগাইতা পারো ঠিক আছে তুমি এখানে কইবাই আমার দৃঢ় বিশ্বাস আছে তুমি আমার যথেষ্ট সম্মান করো বিয়াফার হইল গিয়া তুমি কিতা তোমার বোনটা ফরাইজ একবারে দিলেইছো না ই কথা জিগাইরা জিকাইরা মৌ কারণে তোমার বোন আর বনি জামাই ই যে বাটি ফরি থাকছে লাগে তো ফরাইজ দিলেইছো জি না এলা করছি বেশি ফরাইজ রে যখন দিছি না আবার বলতে ও তেমন হয় গড় জামাই নাই নি না গুলজার ভাই গড় জামাই না বেচারা আইছে এমনিও বেড়ানি তার কি ও রয়ে গেছে আইসে বালা কথা কুটুম শেষ কি কারণে থাকে একজনের বাড়িতে আরেকজন যাইতো মেহমানদারিত হতো কুটুমিতা করতো কিন্তু এটা তো কুটুমিতা নাই ই এমন এক বাটে আছে লাগে রইল গিয়া মানে ভয় ফরেজ দিলে শোনালে গড় জামে দুইটা থাকি একটা বুঝছো নি লড়েন না না হয়তো বা বেচারার বাড়ি করে কোনো সমস্যা আছে আইসি কেন আইয়া মনে হয় আমরা মায়া সারিয়া মনে হয় যাইতো ইচ্ছা করেন না ঠিক আছে মায়া সারিয়া যাইব কিলা মাগনা খানি মাগনা গু মাগনা হলতা পাইলে তো আসলে আর যাওয়ার কথা না ঠিক না নি বিয়া পারটা ইলা কোনটা নাই থাকি যা রকম একজন আমি তো আর চাইলেও বনির জামাই আমি চাইলেও তো আর দেখাই দিতে পারতাম না পারতাম না ঠিক আছে কিন্তু বোন রে বিয়া দেওয়া বাদে কিন্তু হলতা আলাদা কিন্তু এটা কিন্তু মাথাত রাখা উচিত গাঁও দেশ লইয়া তো হলেও থাকা লাগে তুমিও থাকা আমিও থাকা আজকে দেখো তোমার প্রতিবেশী হিসাবে একটা সমস্যা যদিও আমি কিন্তু যাওয়া লাগবে কিন্তু তো অবশ্যই যাওয়া লাগবে না এই এই যে বোনরে বিয়া দেওয়া বাদে বনি জামাই যে অত গণ আয় গণ থাকে বেশি সময় লইয়া থাকে এই জিনিসটা কিন্তু সুন্দর নাই তুমি কিন্তু একটা সমাজ লইয়া আসো বুঝছো না এখানে বুঝতে পারছি গুলজার ভাই কিন্তু সমাজের তো কোনো ক্ষতি হওয়ার কথা নাই এখানে সমাজের ক্ষতি ওর না আবার ক্ষতি ওই বুঝছো না কিতা কইছি যে সানো গেলা মনে করলে সার দোকানও এক আড্ডা দিয়া বইলে চা এক কাপ খাইলে মনে করো তুমি খাম খা যাটাইয়া আকর দোষর সার গরু গিয়া বইলে একবাদি টেলিভিশন চলে আর একবাদি গাঁও দোষর মই মুরব্বিনতে চা খার খুব সুন্দর করিয়া এমন সময় মনে করো তোমার বনি জামাই গিয়ে চা খায় এগো আর এগুলো দেখাইয়া কইব ই খে কইব বদরের বনি জামাই দূরও বনি জামাই না গড় জামাই ওরকম ভাবে ক্রিটিসাইজ করবো ও হিসাবে এলাকার একটা সমস্যা আইতো পারে ওখান যে একটু এলো গিয়া তোমার বনি জামাইয়ের যে ফ্যামিলি এরা কিতা মানে মই মুরব্বী নাই তারা কিতা তারা কিছু হয় না এখান তো গুলজার ভাই আমি জিকা করছি না আমার বোনগু তো আমার খুব মায়া
ও তাই তাই জামাইরে লই আইছে তাই জামাই কেন থাকে আমি চাইলেও তো আর কইতে পারি না কেন বেশি দিন থাকিও না তুমি তাই বাড়াইয়া যাও কি এই হইব সেই হইব সমাজের মানুষের সমস্যা হইব আর সবচেয়ে বড় কথা সমাজের মানুষের কি ওর সমস্যা হইতো সমস্যা তো কিছু হইয়া থাকে আমার হইতো যাই হোক গুলজার ভাই তোমার মুখ আছে তুমি মারছো আমি চাইলেও তো তোমার মুখও ধরিয়া মাত আমি আটটাই রাস্তা পারতাম না বদর আমার মুখ আছে আমি মাতিছি বিষয়টা ওরকম না মানুষে তো নানানটা মাতে তার কোনো কিছু মাত আমার খানোয়ার তোমার খানোয়ার বুঝছো নি তুমি এক কাম করো তুমি তোমার বনি জামাইয়ের পরিবারও খবর ফাটাইয়া লাগলে জেসা লাখান খলে বলে কৌশলে নেওয়াই লাও না করে মঙ্গল হইব এক জিনিস আমার খবর চাইলেও আমি করতে পারতাম না ছোট লোকের লাখান আচরণ হয়ে যায় ইয়ার মানে আমার বই কষ্ট পাইব মনে করবো আমি যে কয়েকদিন দিলে আমার জামাইও লিয়ে থাকলাম সম্ভবত আমার বাইরের মনে হয় বাতো মনে হয় অভাব দেখা দিয়েছে আমার বাইরে উগারও মনে হয় দাম কমিয়ে আইও বাইরে মনে হয় তাই নিজে স্বার্থ ঢুকাই না মা নাই বাপ নাই চাইলেও তো বইনের উপরে রাগ করি এখন আমি তো বড় আমার দায়িত্ব বেশি আমি চাইলেও তো রাগুসা কইরা ইলা দিতে আচ্ছা একটা জিনিস আমার খুব চাই এই যে গড় জামের যে ব্যাপারটা হোর বাড়ি বেশি সময় তাহার যে ব্যাপারটা এটা যদি এত বেশি প্রচলিত থাকতো আমি এখানে থাকলাম না গড় জামে খোসাই তুমি এখানে থাকলাই না খোসাই কি কারণে আত্মসম্মান বোধ এই কাম টু দ্য পয়েন্ট এই আত্মসম্মান বোধর লাগি তোমার তো বনি জামাই নানি এও তো সিস্টেমে ভাই তোমার আরে বেটারে বুঝাইয়া তুমি খো বলে আত্মসম্মান বোধ থাকা দরকার এই ঠিক আছে কিন্তু বেচারা তো আমার বাড়ির গড় জামাই না মেহমানদারি তাইছিল আওয়ার পরে মায়া দয়াও তো কইলাম মায়া দয়া বেশি লাগিয়েছে মনে করে ইচ্ছা করেন না ভাই যে তো তাহলে কি রয়ে গেছে আর কি বুঝছি তার গড় জামাই না গুলজার ভাই আচ্ছা যাই হোক গুলজার ভাই কইছো ঠিক আছে বুঝিত মাতো মারছো তুমি ওখানে আমি চাইলেও তো তারা ডেকে বাবুরে দিতে পারতাম না দেখা যাও কিতা আছে পালা যাবা গুলজার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরম ভাত বিলাই বেজার কত সুন্দর করি তার বেটা লাভর লাগি বুঝিয়া হইলাম বুঝিল না এ আমি ডালে একটা বালা সিলেটি নাটক দেখি মন মেজাজ এমনিও বালা না ছাড় নাটক দেখতাম খাট্টুশালির দেখি কাশি উঠে তার নাটক দেখলে এছাড়া সুন্দর অভিনয় করে আমরা সিলেটি নাটক এই ঠান্ডায় ঘুমায় ঘুমায় তার একটা নাটক দেখবো আসমু আমার যে জ্বালা আছে বইনে জামাইয়ে দিয়ে জ্বালা দিয়ে সব মিশি দিব পয়সা কিটা ওটা না বলার মতো আর কোনো পরিস্থিতি নাই নানান বাইরে নানানটা সাঁতার মানুষের সাঁতার বুঝতে সাঁতার দিলে সাঁতার বাজার যাই বলি পয়সা ভাবি একটা কইতাম আসলাম আপনাকে কিটা না কিটা করা খাওয়া দে কওরা বাবা কিটা কইতে পয়সা একটা চা সাও বলি তা মাথা মারু ভাই আমার সুলা রান্না কই বাবা দি বাইরে দুই খাওয়া আছে খালি সা আম্মা কিতা বেটা কিতা হইছে আমি কিটা করা কোনটা নাই কোনটা কই যাইনি কইতাম আসলাম কই জানতে কইটা চা আইছে না কই একটা চা যদি দিতাম আমারও তো সময় নাই তোমার চা করে খাওয়াইতাম বাপ রে বাপ শাম্মী চুয়া ও শাম্মী কি দিছিস তোরা ভাই ও দুলাই খান্দানো কো তুমি তো ইদানিং দুলাই মাথা উঠাও না খান্দামকে আর সবকে চাই চাই লাগবে কি হইছে কিতা কইতা বালা করে কইলাও সুজা করে কইলাও ওইটা পাক্কা দিন না আমার হালিকা তোর একটা চা খাই আমার জানে চা কিতা কইলা একটা চা চা আর আমি কি চা বানাইতাম আমি ফরাত বল আসলাম ডাক নিয়ে আইলাম আর এখন চা একটা চা খাইছি না বিয়ান আমি পারতাম না ফরাত বইতাম মাই কোন বার ভাইয়া মেহমান আইয়া আমার বাড়িতে আসছিল মান সম্মান কিচ্ছু আর টাকা না গাও মানুষের গেছে খোলজারু হবে একটু ধীরে ধীরে ঠান্ডা রে গো হাই রে বাবা কি কোন মুসিবত আইয়া পড়লো আমার খামতো আমি বুঝলাম কি তার হইল না আমার বোনের জামা যেটা হইলা ইজি এসএস আল্লাহ খান আইয়া দিয়ে ওর বাড়িতে দিন করে দিন তাকে মাইছে তো গাও মানে নানাটা মাতে মুখ দেখান যান না মাইছে গেছে ই কোন চেষ্টা গেছে আমার বোন দিয়া দিলাম তুমি কি বালা করে সরসাইছো না হ্যাঁ আর ও বেচারার জানি উঠোটা হইয়া মা উতলা আমার জীবনও তো বেহার মানুষ আমি দেখছি না বুঝছো আমার কাছে কি তা মনে হয় জানো বেটায় মনে হয় বেটার হায়ার খাল বাড়ি তুই বেহার খাল লইও মানিছে বুঝছো ও তো তা হই ও তা ফাসি একটা কথা সুলা তুমি আড়াই দিবলে লাগতে গুন্ডে ওগুলা লাগাতো ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্ব নাই
ব্যক্তিত্ব থাকলে কি তো মনে না নেই আমিও তো চাইনি যে তোমার বাপের বাড়ি থাকতে পারি আমার বোর বাড়ি থাকতে পারি না খেতে থাকি না থাকার তো একটা সিস্টেম আছে ওখানেও তো আমার কতদিন ধরে নেই এখন জায়গা নামও লয় না সি সি আর তুমি বাটা করে খোঁজ খবর লইতে আসলা বেটা বাড়ি হলো যায় নাকি তাহলে হ্যাঁ ওই যে তুমি খালি বারবার আমার দুষ্টা কোন কোন যুক্তিতে তুমি আমার দুষ্টা আমি তো মানুষকে কতটুকু অঞ্চলে সসাইলাম কতটুকু বুঝতে পারে ওই যে তোমারও আমি বিয়া করলাম কতটুকু সরছিলাম আমি গেছি দেখছি কেউ হয়েছে বালা কেউ হয়েছে নাটা সমস্যা না তোমার সংসারে আনলাম অত সত্য সংসার আমার বইতে দেখলাম বিয়া করাইতাম দুইজন তার কারণে থেকে গেছি সবই তো হয়েছে বালা মানুষ কিন্তু আর এখানে মনে করছে না যে দামান দেয়া যে হারা দিব হরবারে বই থাকবো এখানে তো মানুষ মনে হইলে বালা মানুষ করছে এমনি হতে হয় বালা মানুষ আর খাইতেও বালা না এখানে তো কেউ বুঝছে না তার যে ব্যক্তিত্ব না এখানে তো কেউ বুঝছে না যে আমি কি থাকবো খালি আমার তুমি শরম না ওবারের এমন মাতামাতি করো কি লাগে না মাইজি গো ও মাইজি ও বেটি মাইজি কয় আসুন ভাই মাইজি কি দাও এটা ও ভাই আও ও ভাই আও কিতা করা যায় ওগুলো এখন সিদ্ধান্ত ইলা কতদিন দিব কি লাগে দেখা মুখে দিছাই না তোমার দামানি কেউ কিতা মানুষ না অমানুষ এর কিতা বিজ্ঞান নাই একটু মনুষ্যত্ব নাই তার মধ্যে ব্যক্তিত্ব বোধ নাই তা নেই খাল বাকর ফালাই একবারে ফেসলা লাগাই আমি থাকলো আপনার বাড়ির দিনের পর দিন তাকে দিলাম তার সরম করে না মানছি নানাটা বাড়াইলে দরমালে আমার ফুরির দামান নাও এত তোমার ফেটর ফুয়া হতো তা তারা তো এতটা খেসলাম নেই ই বেটার তো খাল বাকল নাই ই বেহা লেখান আমার বাড়িতে পড়ে থাকছে ই জ্বালা তো আমি অতিষ্ঠ তুই আমার জিগাই দেখে নে আমি বুঝলাম না তুমি অতিষ্ঠ আমি অতিষ্ঠ আমার বউ অতিষ্ঠ আমার বইন অতিষ্ঠ ই বেচারা খার মায় আমার বাড়ির তাকে ওখানে তো খাল মায়া থাকে তার তো হায়া সরম নাই এই যে নতো তা হই তার যদি হায়া সরম থাকতো এ তো বাড়ি থেকে বাড়ি গেল কিনে আসতে মাত্র আসতে চলো শুনিলিব তো শুনুক তাতে শুনলে আমার কি তৈল শুনতো তো শুনিয়া যদি তার একটু হায়া সরম লাগে ই বাড়ি থেকে বাড়িয়া যায় না ও বাড়ি তো গাইড মারি বই থাকছে আম্মা আপনি এটা কিতা কইরা আমি আরো বড় বড় কিনাই নকই এ বাদই তো বেচারা হইল কত বেহায়া ওখানে হুনিও তো বাড়িয়া যান না ওখানে এটা তো চললে হইতো না মানছে লইয়া আসা আসে করে ওগুলো একটা সমাধান ছিল এখন আপনারা করুক তে কাম করি একমাত্র সমাধান আমার কাছে আছে ও মাই এই কাম করিলে তারে গড় না দুইটা আর বার তুমি বেঁধে করে দিলে তুমি বেটা এটা কি তা হস ইলাম যদি আমরা বার করে দিলাই তারে তেন আমার ফুরিরে সাতাইবো এখানে একটা কথা আসলে কিতা যে করা যায় এমন একটা মুসিবত পড়ছে আমরা খান্দর বাদে আমি মানে কোনো বুদ্ধি হই জুতা এখন আনছিলাম বড় শোক কইরা বদল বাজার থেকে কিন্তু জুতা খান কিলা না সিঁড়ি গেল ভাবছিলাম বিয়া শাদী গেলে সুন্দর খান জুতা কিনতে যাই কোনে বুঝছো নি কিন্তু আমার ভালো লাগে না দিদি দিদি দিটা ডাকে দেখি দেখি আমার জুতা দেখি আমার জুতা আছে জুতা তুমি যাইতে এখানে বাজার ঘরে যে মাইলে ঘুরে যে ফালদায় বইয়া বইয়া খাওয়াইয়া ওগুলো ফাটাও না কেন বাহ সুন্দর আইডিয়া চমৎকার আইডিয়া কয় জেটিসলা ও মায়ের বনি জামাই ও জেটিসলা তো লজত লাগাইয়া রাখতো না ডাক দাও ভাই ওর মাসে দিতে আমার লাগি লজত লাগাই না আর কি তা করতে ও তা কাম কাজু করাই দিবে ও পয়সা কই ও আইনা কেন হুন না নি জেটিসলা জি ভাইসা ভাইসা বাবা আর ধরো ভাইসা বাবা একটু তা সুন্দর আছে তা কাটা আমাদের সিলাই করে ঠিকঠাক হইলি বাবা না রাখছই ভাইসা ওরে ভাই দেখলাম তোমার একটা কামে ভাই তো ধরো শৈল দরা বুঝছো হবাই শিখায় হবাই খামড়ায় হবাই ঝামেলা তো হবাই ঝামেলা সব সময় বাজারও যাইতাম পারি না খাও দোকান চালাই আমারও জানান বগলো করে লইয়া দাও বুঝছো জুতাই যারা জুতাই ছিল এবার বাজারও তারা খুব সুন্দর করে জুতা ছিল করে দিত এবার ভালো করে পালিশ করে দিত যাতে করে ওরা দাঁত দেখা যায় আয়না লাগা ওখান তো লো লো আমি তা করে লো আমার জুতা সব মানে জুতা তোমার আমি তোমার বড় ভাই ওখান থেকে না তার ভালো করে তারে বুঝা জুতা ছিল করা আমার লাগে ক্রিম লাগবে কয়গো ক্রিম আনতা দেখা দাও দেখা ক্রিম আচ্ছা এক কাম করো না দেখো না মাইজির কিছু লাগবে তাই জান দেও মাইজি গো মাইজি আম্মা ও ভাই আউকা নেই ভাই রে ভাই আফাই রে ভাই কিতা বেটা কিতা লাগি ডাক রে কই বাজারও তোমার কোনটা লাগবে বনি আমার আবার কিতা লাগতো আমার কোনটা লাগতো না 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 ও আমার বনি যাবেন তাই তো যারা বাজারও ও তে এক কাম করি রে বা আমার লাগি ফান গুয়া আর এক কটা মোমোজর দা আনিও মোমোজটা মাইজি আমার মোমোর তো তার সারা গুয়া খাইতে হবে না আচ্ছা আচ্ছা বলে লাগে তাই যদিও জোরটা খাওয়া ঠিক না স্বাস্থ্য লাগি করতে কাকুনটা লাগবে না আনি আর মাস্টার হাড়ি আনিও বালা দেখে একটা মাছ আনিও রে বা রৌ মাছ ওই বাজার আটিও কেউ কি একটা করে দিও ভালো করে ও আচ্ছা মনে করি আনিও বলিও না আবার আচ্ছা আমাদের সমস্যা নাই ভাই জোরটা মাছ ইলিশগুলো লাগা পাইছে ওই ফসা মাছ লই আইবা না আমার যে কষ্ট হইছে বানাইতে আপনারা তো কইলাম বলাই আমার সাধ্য আপনি তো শুনলাও না কই মাছ বানাইতে পারেন না আমি কাটা
আছে ওখান তবে ভাই যদি মনে করো তুমি মাথায় দিতে পারবে মাছ তে আমি লিয়ে সমস্যা না বলবো না দিতে মাছ আনতো না আমার টাকা বাড়ি তোমার দিতে পারবে বাজার যাই দেয়নি না আমি বাজারে যাইব গেলে আমার শরীরও লড়তে পারি না ঠিকঠাক মতো তুমি তখন না দিতা আমার ফোনের ঠিকানা নাই ও কত লাগবে ফেলেক্স লাগবো 50 টাকা আছে দিবেন বেটা ও দিলেই তাই মোবাইলে 50 টাকা দিলেই রে ভাই বুঝছো নি আর বেশি দেরি হইলো না যত দ্রুত সম্ভব তুমি তাড়াতাড়ি হয়ে যাবে ওই আমার বান্ধবীর ফোন দাও টাকা পয়সা নাই তোমার কাছে চাইলাম কি না ইয়াল্লা এবারে টাকা পয়সা ছাড়াই দিলাই তুমি যাওয়ার সময় বাড়া হইবে বেতে আমরাও নানান বিপদ আপদে আছি কেউ বা বুঝছেন না খরচ করিল ও না আছে বাক্কা কিছু বুঝছেন না খরচ করিল বুঝছেন বাকি যে টাকা তা বই হিসাব করিলে আমার আইনা দিবা ঠিক আছে কিন্তু সমস্যা নাই তো যাও তখন বগলা রেলে নিলে সব সমস্যা যাও আল্লাহর জন্য সকাল সকাল আইনে না ইয়াবার গাড়ি হইতা হয় না তো না বাজারে চা খাওয়াত লাগে বাড়া কাম কাজ আছে করো মাছ তরকারি আইলে রান্ধ হইতো বালা হইছে হ্যাঁ বদির জামাই খাইয়া তো তুই লস করবা আমার মতো খাবলা বেটা ঘুরে দিয়েছে খাইয়া খাইয়া তো বেটা দেবা নিগলা গানগো ওই হাত তোলা রাইতো সান ইদিন ফসা মাছ কতটা লই আইছে আমি কইলাম ভাইসা ভাই আমার শাক দুকা বেটা দিলো না খাইয়া বলে মাছ বানাইতে পারে না তার বংশ কোনো কোনোদিন মাছ বানাইতে পারছে না মাছ বানাইছে না তের বংশ যদি মাছ বানায় না তেই নাই এই পরীক্ষা খেলে না তার বাড়ি কেন রাজা মানে হালে থাকতো হ্যাঁ যাম তো আমার জুতার বগলো লিয়া বুঝবো না কত দানে কত চা মাঝে দিয়ে না শুনো তুমি তোমার বোন দেখো তাই কোনটা কইতো ওই দেখি তা বুঝলাম তো মন কোথা তো দুঃখ ধরে গেছে বুঝেও যা এই যে লেকচার বেটা এই বেটা আমার বন্ধু একবারে বুঝনা শরীর লাগে ইয়ার মাঝে দেখলাই হুর ফেলিয়ে গেছে তার খবরের টেকা নাই চিন্তা করছে টেকা তো আছে কি মানে মুঠ ভরিয়া হইছে কি মানে খরচ করেন না অন্য খাইয়া খাইয়া তার টেকা খরচ পাতি বাঁচা রাখি কিন্তু বাড়ি তুই খাইলে তো বউর কথা টানিয়ে দেওয়া লাগলো না এটা কিন্তু বাঁচি গেল বাজারে একটা কিন্তু বাঁচি গেল কাম করাইলাম ও তো ঠিক আছে আমরা কাম করাইলাম সমস্যা না আমরা সুখে আই মাছ তুই আইলে না আমি কবু হে বানাই তো তুমি আমার লগে সাহায্য দিবা আজ যদি হে মাছ না বানাইয়া দে তার বাপ নাই বাবরে দিলে করতো দিলাই সিনে দাও করে কই থেকে আইছে এগুলো তো শেষলা সিস আমরা তো উড়ে বেড়া বাড়ি আসে বেটা কই আমরা গেলে থাকি না গিয়া শরম নাই দেওয়া তো সিস আল্লাহ কত জাতের মানুষ দিতে পারে তোমারে ডাকলাম আর কেউ আসেনি আশেপাশে চাইয়া তো বলা হলি আর তো কেউ নাই তোমারও ডাকলাম এর আগে তো ইলা ডাকছো না ওর লাগি কই আমারে ডাকা তোর মিয়া তোমারে খিলা ডাকতাম তুমি দুলাই মানুষ দুলাই তো অঞ্চলেও ডাকে এক কাম করো ও বাড়ি যাই না নি আমারও বাজারও বেকা নাকি আমরা করে দি দিয়া যাইও আর আম্মানে কইও আমি বাজারও গেছি একটা দরকার একটা জিনিস ফেলাই যাচ্ছি যে যাও বেগ আমি নিতাম ও হ্যাঁ নৌকি কিতা করবো আমি যাওয়া লাগে আবার বাজারও না ঠিক আছে আমি তো ওভাবে যাইতাম হয়তো বেজা নেই না না বেজা হইতাম না আচ্ছা তে যাও আমার তো ওভাবে দিয়ে যাওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমারে মনে করে কইও বলে আমি বাজারও গেছি একটা দরকারে আচ্ছা আচ্ছা তে যাও হ্যাঁ ও কেমন রইলো কই গেছলা বাজারও জি ও ও বাজার করা বালা রে বাবা হাত পাও লড়াইলে শরীর বালা থাকবো বুঝছো নি জি তো ওখান তুমি কই দিতে বাড়ি যাই যাই যে বাড়ি যাইরাম তো আমার একটা কাম করিও রে বা ও তোমার শাশিরে কইও আমি যাইরাম গিয়ে আরো খানো বুঝছো নি আমার একটা ফোন আইছে তুমি ওবা বাড়ি পাই কইয়া যাইও আমার আইতে একটু লেট হইব জি আচ্ছা আচ্ছা কইমু না আচ্ছা কইও ওখান মনে করে কইও আসসালাম কিতার দায় রে বেটা ও বাড়ি করছে ও বেকারি করে অন্য ওর বাড়ি হাই রে জুয়া ও জুয়া জুয়া কিতা ওয়া আইরা কিতা হইছে টাকা নে ডাকলাম আমি একটা জিনিস বুঝলাম না কোন সময় থেকে আমি তোমারে কইলাম আমারে বাদ দিতে আমার পেটে মুখ লাগছে এখন পর্যন্ত মাত্র খবর নাই কেন কিতা লাগাইছো আমি কিতা বাদ খাইতাম না এটা কি তার সরকারি হোটেল ভাইছো নাকি তুমি অর্ডার দিলে লগে লগে তোমার বাত আইলো খবরদার কইলাম আমার পুরো লাগা চিল্লা চিল্লি করবে না কি তুইছ বুঝলাম না কি তুইছ কিতা ও তো সিল্লা সিল্লি কিতা লাগি বুঝলাম না কিতা কো জুয়া ও তো সিল্লা সিল্লি কিতা লাগি বিষয় কিতা ভাই সাহেব আমি কোন বেলা হইছি তান্ডে আমার সেইটা বাদ দিতা আমি আধা ঘন্টা ধরে ভেটোর বুকে মিশমিশি দেখাইলাম আমার বাতর কোনো খবর নাই ও মাই গো মাই লাশাবের ফুয়াইছো তাহলে আধা ঘন্টা ধরে তাকে ফেটে পেস পেস করে তাহলে আমি আর খবর না ভাই রে ভাই শুনো ইকান কিতা হইছো তুমি সরাই খানা হইছো না কিতা যে তোমার ফেটো গুলা কি লোক তোমার ইন্দা বাদ দেবে মুখ আড়াইয়া ও তো সুজা না তুমি তো সেই চোখে না আমার তুমি এখন কথা কথা দেখি বা তোমার মুখের কথা লোক হইতো না
আমি যে এবারের ফোয়া আছি আমার মুখের কথা লোক বাতায় না পরিশ্রম করিয়া কষ্ট করিয়া টেকা রুজি করিয়া ভাত চাউল আমার লাগে তারপরে ভাত হয় তারপরে আমি খাই তুমি তো কি সুন্দর শ্বশুর বাড়ি মধুর বাড়ি পাই দিছো বইয়া বইয়া টেঙ্গি উঠে খাও তুলনায় ওয়াটার দিতায় আর খাই দিতায় অত সুজানি দুনিয়ায় তোমার এগুলো সরম লজ্জা নাই আস্তা গাঁও মানে যে আমরা নানান যাতে সরম দেখালে তোমার লাগে তুমি তো শেষ রাখে না ওর বাড়ির লিগা দুনিয়ার সবচেয়ে সম্মানজনক জায়গা যে কোনো বাঙালি যে কোনো পুরুষের লাগে ওর বাড়ির লিগা সবচেয়ে মায়ার জায়গা কিন্তু তোমার মতো চেষ্টা পুরুষের লাগে ওর বাড়ির কোনো সময় মায়ার জায়গা না দুজুকি জায়গা কারণ তুমি মায়ার মর্যাদা বুঝো না একদিন 2 দিন 3 দিন ঠিক আছে আমরা তোমার ঐশী সরা তোমার যতটুকু করে আমরা সম্মান দিলাম মায়া করলাম ভালোবাসা দিলাম কিন্তু তুমি থাকতে থাকতে লাগামে মেহমান হয়ে গেছো দিনটাই 24 ঘন্টা যদি বাইলা তুমি আইয়া ওর বাড়ি করে থাকো তোমার আর মায়া করতে হবে শুনো একটা সিলেটি প্রবাদ আছে ওগু তোমার আমি কইরাম নিতা কুকুর ব্যানে ব্যালায় মেকুর আর আটে সাইডে আয় ঠাকুর তুমি যদি আটে সাইডে আমরা বাড়িতে ইতাই তোমার ঠাকুরের লাগান আমরা সম্মান করলাম মনে কিন্তু তুমি ঠাকুর না হইয়া কুকুর হয়ে গেছো বাড়ির দায়ী আর সিসে পড়ি থাকছো সিস দেখলো